আসসালামু আলাইকুম। আমরা আজকে চড়ুই ভাতে খেলবো। আমরা এখন চাল মাপতেছি ছোট্ট একটা মাটির হাঁড়ি দিয়ে। তো আমরা অল্প অল্প করে চাল নিচ্ছি। অল্প করে চাল তুলে হাঁড়িতে নিয়ে নিলাম। ছোট্ট একটা মাটির হাঁড়ি দিয়ে মাপছি, ছোট্ট একটা আঁকা বাঁকা হাঁড়ি। এক পট হয়ে গেল। আবার পুনরায় আরও এক পট নেওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, আরও এক পট নিয়ে নিচ্ছি। ঢেলে দিলাম আরও এক পট চাল। এবার আরও কিছুটা নিয়ে নিব, যেটা আমাদের এই ছোট্ট হাঁড়িতে আটবে। যতটুকু ভাত ধরবে ততটুকু আমরা সেই পরিমাণ চাল নিয়ে নিব। হ্যাঁ, সেই পরিমাণ চাল নিয়ে নিলাম, বাকিটা রেখে দিলাম। আমরা চাল ধুয়ে হাঁড়িতে দিয়েও দিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছি। আমাদের ভাত উতলেও গিয়েছে। আমরা ভাতের সরাটা নামিয়ে নিলাম। জালটা আস্তে আস্তে করে দিচ্ছি যাতে ভাতটা না পড়ে যায়। তো এইভাবে আমাদের ভাত হচ্ছে। এখন আমরা কিছুটা মাংস নিব। আমাদের ভাতে রাখা জালটা নিভে গেছে, আবার জ্বালিয়ে দিলাম। ভাতটা হালকা করে নাড়াচাড়া দিয়ে দিলাম। ভাতটা হচ্ছে ভাতটা আমরা আস্তে আদো আদো করে জাল দিচ্ছি, আস্তে আস্তে করে, না তো ভাতটা উতলে পড়ে যাবে। এজন্য আস্তে আস্তে জাল দিচ্ছি। আর এই যে কিছুটা মাংস নিয়ে নিলাম আর আলু নিয়ে নিলাম একটা, সেটা ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে আমাদের। আমরা এখন এটা ধোয়ার জন্য পানি নিয়ে নিলাম, ঢেলে দিলাম পানিটা। এটা এখন আমরা আস্তে করে আমরা একটু ভাতটা আমাদের হয়ে গেছে কিনা সেটা দেখলাম। হ্যাঁ, ভাতটা আমাদের প্রায় হওয়ার কাছাকাছি। এখন আমরা আগে মাংসটা ধুয়ে নিই, মাংস আর আলুটা। আমরা ভাত কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা ভাতের ফ্যানও ঝরিয়ে নিয়েছি। আর এখন মাংসটা ধুচ্ছি। যে কড়াই থেকে ধুয়ে আর একটা পাত্র নিলাম। এবার পানিটা ফেলে দিব, দিয়ে আমরা আবার দুই পাত্রের ভিতরে পানিটা ঢেলে দিলাম। পানিটা ঢেলে আবার ওই বাটি থেকে আমরা ধুয়ে এই বাটিতে নিয়ে নিব, আমাদের কড়াইটাতে নিয়ে নিব। নেওয়া হয়ে গেল। এবার ওই বাটির পানিটা আমরা ফেলে দিব। এইবার ধুয়ে এটা নিয়ে নিলাম। আর এটাতে কোনো পানি দিব না। ধুয়ে নিয়ে আমরা কড়াইয়ের পানিটা এখন ফেলে দিয়ে কড়াইটা চুলোতে দিয়ে দিব। একটু দুষ্টুমি আর কি, অনেক ছোটোবেলায় খেলেছিলাম, সেটা মনে পড়ে গেল, তাই আবার নতুন করে খেলছি আমার নিজের বাচ্চাদের সাথে। কড়াইটা দিয়ে দিলাম। এখন আমরা আবার পুনরায় আগুন ধরিয়ে নিব। দেখা যাক, আগুন ধরানোর চেষ্টা করছি। তারই ভিতরে আমার বাচ্চাটা এসে মাঝে মধ্যে দুষ্টুমি করতেছে। হ্যাঁ, আগুন জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা একটু গরম হচ্ছে। গরম হয়ে গেলে আমরা দেব সামান্য একটু সরিষার তেল। দিয়ে নিলাম সামান্য একটু সরিষার তেল। এবার তেলটা গরম হচ্ছে আর কি। আগুনটা দেখেছেন কি জ্বলতেছে, কড়ার উপরে উঠে গেছে আগুনটা, এত পরিমাণ জ্বলতেছে। শুকনো করি তো। আবার জালটা কমে গেছে, আমি জালটা কমিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুবই গরম, দেখেন পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে কীরকম গরম তেলের ভিতরে ফুটছে পেঁয়াজটা। তো আমরা নাড়াচাড়া করতেছি তেলটা পেঁয়াজটা একসাথে করার পরে পেঁয়াজটা আমরা একটু ভাজা ভাজা করে নিব। তার ভিতরে আমরা এটার ভিতরে একটু
দারচিনি এলাচ দিয়ে নিলাম, এই আর কি। দিয়ে একটু নাড়াচাড়া করবো। সামান্য একটু আস্ত জিরে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতেছি। আমাদের জালটা আবার ঠেলে দিচ্ছি না, তো নিভে যাবে। নিভার কাছাকাছি হয়ে গেছে, আবার আস্তে আস্তে জালটা জ্বলে উঠতেছে। আর আমি পেঁয়াজটা নেড়ে নিলাম, পেঁয়াজটা হয়ে গেছে। এবার সামান্য একটু পানি দিয়ে নিব পেঁয়াজটার ভিতরে। বারবার জাল ঠেলতে হচ্ছে তো, আর ছোট বাচ্চাকে দিয়ে করাচ্ছি ভিডিওটা, এই জন্য এরকম অর্ধেক মাঝে মাঝে কেটে যাচ্ছে, আবার হচ্ছে। এবার সামান্য একটু লবণ দিয়ে নিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম, আবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আদা রসুন বাটাটা আগেই দিয়েছি, এটা আসলে দেখানো হয়নি ভিডিওর ভিতরে। কাটা হয়ে গেছে আদা রসুন বাটাটা, স্কিপ। আর একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে যে আমাদের পানিটা শুকিয়ে আসছে, তেল বেরিয়ে আসছে মশলা কষানোর সময়। এবার আমরা মাংসটা দিয়ে দিব এটার ভিতরে, মাংস আর আলুটা দিব। তার আগে আবার একটু খড়ি দিয়ে দিচ্ছি, পাট খড়ি দিচ্ছি যাতে জালটা নিভে না যায়। এই যে মাংসটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করতেছি। আর এক পিস আলু পড়ে গেছে, এটা অবশ্য অনেক গরম, এখানে আগুন জ্বলতেছে, এই জন্য হালকা করে চামিচ দিয়ে তুলে নিলাম। নিচে পড়েনি, অবশ্য খড়ির উপরে পড়েছে, এই জন্য নিয়ে আর না ধুয়েই দিয়ে দিলাম, ময়লা লাগেনি তো এই জন্য আর কি। আমি নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে আমার বাচ্চাটা কিন্তু পাশেই বসে আছে, অতি আগ্রহী খাওয়ার অপেক্ষায়। এটা আসলে দুষ্টুমি করতে করতে হয়ে গেছে। এবার ঢেকে দিলাম মাংসটুকু, ঢেকে দিলাম। আবার দেখেন নাড়ার জন্য আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার নাড়াচাড়া করে নিলাম। দেখেন পানিটা শুকাই গেছে একদম, অল্প একটু অল্প অল্প তেল বেরিয়ে আসছে আর কি। আমরা আগুনটা আবার ঠেলে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব। হ্যাঁ, ঢেকে দিয়েছিলাম। এখন এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে আবার একটু পানি দিয়ে নিব, দিয়ে দিলাম একটু পানি অল্প করে, নাড়াচাড়া দিয়ে আমরা আবার ঢেকে দিব, দিয়ে আস্তে আস্তে জালটা ঠেলে দিব। জালটা ঠেলে দিছি, ঢাকনা দিয়ে ঢেকে দিছি। মাংসটা বলক এসে গিয়েছে, এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখার ট্রাই করছিলাম, আর একটু লবণ চেখে নিলাম। লবণটা ঠিকঠাক মতোই আছে, এর জন্য আর কিছু বললাম না। মানে আর দ্বিতীয়বার দেওয়ার মতো পরিস্থিতি হয়নি, লবণটা ঠিকঠাকই আছে। এবার সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, আমাদের মাংসটা হওয়ার কাছাকাছি মানে হয়ে গেছে। আমরা সামান্য একটু ঝোল রাখবো, দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে আবার আমরা ঢেকে দিয়েছি। এই তো আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে, রেডি।
একদম ঝোল মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা মাংসটা ঢেলে নিব একটা বাটিতে, অন্য একটা বাটিতে। এই যে ঢেলে নিলাম, নিয়ে আমরা কড়াইটা ধুয়ে ফেলবো। এই কড়াইতে আবার ডিম ভাজা করা হবে। এই যে আমি তেল দিয়ে দিয়েছি, হ্যাঁ ডিমটাও দিয়ে দিয়েছি, হালকা লবণ ছিটা দিয়ে দিচ্ছি। এবার আমরা ডিমটা উল্টে নিব, একটু লেগে আছে। হ্যাঁ ডিমটা এখন আমরা উল্টে দেব। এই যে ডিমটা উল্টে দিলাম, দেখেছেন কি সুন্দর ডিম পোস হচ্ছে। খেতে কিন্তু সেই অনেক স্বাদ হয়েছিল। দেখুন ডিমটা কি সুন্দর লাগছে। এই যে আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, আমাদের ভাতও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এই যে আমরা ডিমটা এখন তুলে নিব। এই যে ডিমটা আমরা তুলে নিয়ে নিলাম, আমাদের প্লেটও রেডি, প্লেটে নিয়ে নিলাম। এবার আমরা ভাতটা নিয়ে নিব। তার আগে আমাদের চুলোর জালটা নিভিয়ে দিব। এই যে পানি ছিটিয়ে ছিটিয়ে নিভিয়ে দিলাম জালটা। এবার আমরা ভাতটা উঠিয়ে ভাতটা ঢেলে নিব। ভাতটা হাঁড়ি ধরে ঢালার চেষ্টা করেছি একবারে, কিন্তু এটা হচ্ছে না। না হওয়ার কারণে এটা আবার চামিচ দিয়ে তুলতে হচ্ছে। আবার আমরা এখন চামিচ দিয়ে কেটে কেটে নিচ্ছি ভাতটা। চামিচ দিয়ে কেটে কেটে নিলাম। ভাতটা নেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা আমরা ঢেলে নিলাম, যেটা আমরা বাটিতে ঢেলে নিয়েছিলাম সেটা আমাদের একেবারে প্লেটে ঢেলে নিয়েছি। এই যে দেখুন আমাদের খাবার রেডি। অল্প সাদা, আমার বাচ্চা তো খাওয়ার জন্য সেই পাগল করে দিচ্ছে। দেখেছেন কতটুকু হাঁড়িতে কতগুলো ভাত হয়েছে, কতখানি তরকারি হয়েছে। আর এটা খেতে খুবই দারুণ হয়েছে, খুবই দারুণ হয়েছে।